আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। তোমাদের বি ইউনিটের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়ে গেছে এবং এরপরে তোমরা মেরিট অনুযায়ী অনেকেই আমার কাছে জানতে চেয়েছো, ভাইয়া আমার মেরিট এত এসেছে, আমার কোন কলেজে সাবজেক্ট আসবে। সো মেরিটের উপর ভিত্তি করে কোন কলেজ আসতে পারে সেই বিষয়টি তোমাদেরকে একটু জানানোর চেষ্টা করব। সর্বপ্রথম আমরা এখানে একটু লিস্ট দেখি যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে 7টা কলেজ ক্যাম্পাস রয়েছে এবং সর্বপ্রথম ঢাকা কলেজ এবং ইডেনকেই সবাই প্রাধান্য দেয়। দুই একজন ব্যতিক্রম আছে, সো ওই পার্সেন্টেজটা আমাদের না ধরলেও চলবে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ঢাকা কলেজ এবং ইডেন কলেজের সিট রয়েছে 681 এবং 785। সো এই দুইটা যদি আমরা একটু যোগ করি তাহলে প্রায় 1450-র মতো শিক্ষার্থী এইখানে ভর্তি হওয়ার সুযোগ পাবে। সো সর্বপ্রথম যারা এটা তো ছেলেদের কলেজ, এটা তো মেয়েদের কলেজ। এখন বিষয়টা তোমাদেরকে একটু সাইকোলজিক্যালি চিন্তা করতে হবে যে ঢাকা কলেজে অনলি বয়েজ, যারা ছেলে তারাই এখানে ভর্তি হতে পারবে। সো ঢাকা কলেজে যারা প্রথম চয়েস দেবে, অধিকাংশই তো প্রথম চয়েস দেবে, তো অধিকাংশর মতামতটা নিয়েই আমরা হিসাব করেছি যে ঢাকা কলেজে 681, তো এখানে প্রায় 1200 মেরিট যারা ছেলে, 1200 বা 1500-র মধ্যে যারা শিক্ষার্থী রয়েছে শুধু ছেলে, তারা এখানে চান্স পাবে ইনশাল্লাহ। ঠিক আছে, ঢাকা কলেজে। সো তোমরা যারা 1200 থেকে 1500, সরি এতটা না, 1300 থেকে 1500-র মতো মেরিটের মধ্যে রয়েছে, তোমরা ঢাকা কলেজে একটা সিট পেতে পারো। তবে ভালো সাবজেক্ট পেতে গেলে সামনের দিকে মেরিট থাকতে হবে। ঠিক আছে, ওকে। এরপরে আমরা দেখব হচ্ছে ইডেন কলেজ। তো মেয়েদের যেটা কলেজ, ইডেন মহিলা কলেজ, তো আমি সবকিছু লিখি নাই ওইভাবে, জাস্ট ইডেন কলেজ লিখে দিয়েছি। এখানে 785টা আসন রয়েছে, প্রায় 800-র মতো। অনলি মেয়ে, অনলি গার্লস এখানে জয়েন করতে পারবে, এখানে ভর্তি হতে পারবে। সো 785 আসনের বিপরীতে এখানে প্রায় 1500 অথবা 1600-র মতো শিক্ষার্থী এখানে জয়েন করতে পারবে বা ভর্তি হতে পারবে। ঠিক আছে, ইডেন কলেজে 785-র মতো শিক্ষার্থী ভর্তি হতে পারবে যারা অনলি মেয়ে। এর মধ্যে 785 মেরিট না, মেরিট হচ্ছে 1500 এর আশেপাশের যত মেয়েরা রয়েছে এরা এখানে চান্স পেতে পারে। ঠিক আছে, ওকে। যে প্রথম থেকে 2500-র মতো স্টুডেন্ট ঢাকা কলেজ এবং ইডেন কলেজে তোমার ইয়ে করবে, দুইটা মিলে ঢাকা কলেজ এবং ইডেন কলেজে 2500-র মতো শিক্ষার্থী ভর্তি হতে পারবে, ছেলে এবং মেয়ে। ঠিক আছে, তিতুমিরে এবং বেগম বদরুন্নেসে আমরা যদি চিন্তা করি, মেরিট যাদের 3500, মেরিট যাদের 4000, 3500 এর মতো থাকবে, 4000-এর মধ্যে থাকবে, 4000 এক্স্যাক্টলি আমি 4000 এর আশেপাশেই ধরবো। 4000-এর মতো যাদের ইয়ে রয়েছে, মেরিট রয়েছে, তারা তিতুমির এবং বদরুন্নেসায় ভর্তি হওয়ার সুযোগ পেতে পারে। ঠিক আছে, এটা আমরা চিন্তা করছি। এরপরে 3 নাম্বার পয়েন্টে রয়েছে আমাদের বাংলা কলেজ, সরকারি বাংলা কলেজ। এখানে আসন রয়েছে 680টি। তো এখানে যাদের মেরিট 5000-এর মধ্যে রয়েছে, তারা এই যে বাংলা কলেজ এবং এর পরের গুলোতে, বাংলা কলেজ এবং এর আগের গুলোতে জয়েন বা ভর্তি হওয়ার সুযোগ পাবে। ঠিক আছে, ওকে। আমি একটু চিন্তা করে করে বলছি, কেননা গত বছর আমরা এইরকম প্রেডিকশন দিয়েছিলাম এবং এই প্রেডিকশন অনুযায়ী কিন্তু আমাদের ভর্তি হয়েছে শিক্ষার্থীরা। আমি যতটুকু পরবর্তীতে তথ্য নিয়েছি ততটুকুর উপর ভিত্তি করেই বলছি। এরপরে 4 নম্বরে রয়েছে সোহরাওয়ার্দী কলেজ, সরকারি সোহরাওয়ার্দী কলেজ। এখানে 485টি আসন রয়েছে, 465টি। এখানে দেখা যায় যে যাদের 6000-এর মধ্যে মেরিট রয়েছে তারা এই যে গভর্নমেন্ট সোহরাওয়ার্দী কলেজের মধ্যে একটা সিট পেতে পারে। আর যাদের মেরিট 7000 বা 7500-এর মধ্যে রয়েছে তারা এই যে কবি নজরুল সরকারি কলেজের মধ্যে একটা সিট পেতে পারে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা আরেকটু রিভিশন দেই যে যাদের মেরিট 2300-2400 বা 2500-র মতো রয়েছে তারা সর্বপ্রথম ঢাকা কলেজ, ইডেন কলেজে চান্স পাবে। ঠিক আছে, আচ্ছা, তিতুমিরে কারা পাবে? যাদের 2500 থেকে 4000-এর মধ্যে মেরিট রয়েছে তারা
তিতুমির বেগম বদরুন্নেসায় একটা সিট পাবে। যাদের মেরিট 5,000 বা 5,200 100 এর মতো রয়েছে তাদের একটা বাংলা কলেজে সিট হতে পারে, ঠিক আছে, 4,000 থেকে 5,000 100 200। আবার যাদের মেরিট 6,000-এর মধ্যে রয়েছে তাদের মানে 5,000 থেকে 6,000-এর মধ্যে তাদের সোহরাওয়ার্দী কলেজে একটা সিট পেতে পারে, ঠিক আছে। এরপর হচ্ছে কবি নজরুল সরকারি কলেজ, যারা শেষের দিকে থাকবে বা যারা কবি নজরুলে এখন চয়েজের উপরে অনেকটা নির্ভর করে যদিও। সো এই যে 7,000 7,500-এর মধ্যে যাদের মেরিট রয়েছে তারা এই কবি নজরুলে একটা সিট পাবে। সো এইভাবেই আমরা হিসাব করে থাকি, এইভাবেই তোমরা অনেকেই সাবজেক্ট চয়েস দিয়ে থাকো এবং এইভাবে অনেকেই ভর্তি হয়। সো সর্বশেষ আমাদের এটাই ছিল যে মেরিটের উপর নির্ভর করে আমাদের কলেজ কি কি আসবে সেই বিষয়টি তোমাদের জানানো। তো পরবর্তীতে তোমরা কি নিয়ে জানতে চাও সেটুকু আমাকে জানাও, ইনশাল্লাহ আমি তোমাদেরকে জানাতে পারবো ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে পরবর্তীতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।